শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা চতুর্বিংশ পরিচ্ছেদ। জীবের স্বভাব কৃষ্ণ দাস অভিমান, দেহে আত্মা জ্ঞানে আচ্ছাদিত সেই জ্ঞান। কৃষ্ণ কৃপাদি হেতু হইতে স্বভাব উদয়, কৃষ্ণ গুণাকৃষ্ট হইয়া কৃষ্ণের ভজয়। জীব স্বরূপত কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার চতুর্বিংশতি পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের আত্মারাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীকৃষ্ণের গুণ মহিমা তাহা বর্ণনা করিতেছেন। বলছেন জীব স্বরূপত শ্রীকৃষ্ণের নিত্য দাস, সুতরাং কৃষ্ণদাস অভিমানই তাহার হচ্ছে স্বভাব। কিন্তু দেহে আত্মজ্ঞানে আচ্ছাদিত সেই জ্ঞান, নিজের স্বরূপের বিস্মৃতির নিমিত্ত এই প্রাকৃত জড়দেহেই নিজের স্বরূপ অর্থাৎ নিজের আত্মজ্ঞান, আমি এই জ্ঞান মায়িক উপাধিকে অঙ্গীকার করেছে বলে মায়িক দেহকেই আমি বলে তার অনুভব। আমিত্ব দেহ অতিরিক্ত অন্য কিছুতে আর আমিত্বের অনুভব নাই, দেহেই আমিত্বের অনুভব। আর যেহেতু দেহই আমি, তাহলে দেহ সম্বন্ধীয় যাহা কিছু আছে সমস্তই আমার হবে। তাই দেহ সম্বন্ধনীয় বস্তুতে আমার বস্তু বলে জীবে এটা একটা অনুভূতি, এই তার জ্ঞান। কিন্তু এই যে জ্ঞান, দেহে আমি বোধ এবং দেহ সম্বন্ধনীয় বস্তুতে আমার বোধ, ইহা তো যথার্থ নয়, ইহা সত্য নয়, ইহা ভ্রান্ত। তাই এই ভ্রান্ত জ্ঞানবশত জীবের স্বরূপগত যে কৃষ্ণ দাসত্ব, কৃষ্ণ দাস অভিমান, আমি কৃষ্ণ দাস, এই কৃষ্ণদাস অভিমান রূপ যে স্বভাব, সেই স্বভাব ঢাকা পড়ে গেছে, প্রচ্ছন্ন হয়ে পড়েছেন। তারপর বলছেন কৃষ্ণ কৃপাদি হেতু হইতে স্বভাব উদয়, অর্থাৎ কৃষ্ণদাস দাসের যে সেবা কর্ম অর্থাৎ স্বভাব যে দাসত্ব, দাস অভিমান, তাহা ঢাকা পড়ে যাওয়াতে, আচ্ছাদিত হয়ে যাওয়ায় তাহা স্ফুরিত হয় না। দেহ দেহ দৈহিক আদি বিষয়েই সদা সর্বদা স্ফূর্তি প্রাপ্ত হয়। কিন্তু যদি কখনো কোনো সৌভাগ্যে কৃষ্ণের কৃপা, কৃষ্ণ ভক্তের কৃপা বা ভক্তি মহারাজের কৃপা, তাই বলছেন কৃষ্ণ কৃপাদি হেতু, যদি কোনোভাবেই কৃষ্ণ ভক্ত বা ভক্তি মহারানীর কৃপা সে লাভ করতে পারেন, তাহলে তার থেকে স্বভাবের উদয় হবে। স্বভাব অর্থাৎ এই কৃষ্ণ দাসত্ব স্বভাব। কৃষ্ণ কৃপাদির প্রভাবে দেহের জীবের যে দেহে আত্মবুদ্ধি সেটি দূরীভূত হয়ে যাবে এবং তার যে প্রকৃত জ্ঞান যেটা আচ্ছাদিত হয়ে আছে সেটি প্রকাশিত হবে। এই আত্মবুদ্ধি দূর হলেই, অর্থাৎ দেহাত্মবোধটি দূরীভূত হয়ে গেলেই স্বরূপের অভিমান, কৃষ্ণ দাসত্বের অভিমান, সেই অভিমান রূপ স্বভাব তার স্ফূর্ত হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে, সামনে চলে আসবে। অর্থাৎ সেই জ্ঞান তার জাগরিত হবে। ভস্যের নিচে স্বর্ণখণ্ড লুকায়িত থাকলে যেমন স্বর্ণ দেখা যায় না,
ভস্মই দেখা যায়, বোঝা যায় না যে এর নিচে স্বর্ণ আছে, কিন্তু ভস্ম দূর করে দিলে যেমন আবার স্বর্ণ দেখা যায়, ঠিক সেই রকম দেহাত্মবুদ্ধির অন্তরালে যে কৃষ্ণ দাসত্ব অভিমান যাহা জীবের লুকায়িত থাকে, দেহাত্মবোধের অন্তরালে তাহার চাপা পড়ে আছে, ঢাকা আছে। এখন ঢাকা অর্থাৎ আবরিত আছে, সে আবরণ না সরানো পর্যন্ত আবরণের নিচে কি আছে তাহা তো দেখা যায় না, তাহা প্রকাশিত হয় না। তো কৃষ্ণ কৃপাদি বশত এই দেহাত্মবোধ যখন দূরীভূত হয়ে যায়, তখন জীবের অর্থাৎ এই আবরণটি যখন সরে যায়, তখন জীবের স্বরূপের স্মৃতি জেগে ওঠে এবং তার কৃষ্ণ দাসত্ব অভিমান স্ফুরিত হয়ে যায়। তাহলে দেহাত্মবুদ্ধি তিরোহিত হলেই চিত্তে কৃষ্ণ দাস অভিমান স্ফুরিত হচ্ছে এবং শুদ্ধ সত্যের আবির্ভাব হচ্ছে, সত্যজ্জ্বল চিত্তে কৃষ্ণ গুণ স্ফুরিত হচ্ছে এবং তখনই জীব সেই কৃষ্ণ গুণে মুগ্ধ হয়ে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ভজনে রত হয়, শ্রীকৃষ্ণ ভজন করে। চ শব্দ এব অর্থে অপি সমুচ্চয়ে আত্মারাম এব হইয়া শ্রীকৃষ্ণ ভজয়ে। বলছেন আত্মা শব্দের যদি স্বভাব এই অর্থ করা হয়, তাহলে এই অর্থটি আছে। এই স্বভাব অর্থের সঙ্গে মিল রেখে ও চ এবং অপি এই শব্দটির অর্থ করলেন। চ শব্দের অর্থ হবে এব অর্থাৎ নিশ্চয়ই, আর অপি হচ্ছে সমুচ্চয়, সমুচ্চয় অর্থে এখানে অপি শব্দের প্রয়োগ হবে। তাহলে মুনয় নির্গ্রন্থায় অপি অর্থাৎ মুনিগণ এবং নির্গ্রন্থ মূর্খগণ সকলেই শ্রীকৃষ্ণ ভজন করেন। অর্থাৎ যদি স্বভাব জাগরিত হয়, কৃষ্ণ ভক্ত বা ভক্তির কৃপাতে যদি স্বভাব জাগরিত হয়, তাহলে তাহারা শ্রীকৃষ্ণের গুণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ভজন করেন। সেই জীব সনকাদি সব মুনিজন, নির্গ্রন্থ মূর্খ নিচু স্থাবর পশুগণ। ব্যাসশুক সনকাদের প্রসিদ্ধ ভজন, নির্গ্রন্থ স্থাবরাদের শুনো বিবরণ। এই পয়েলে যে মুনয় নির্গ্রন্থা এই শব্দের অর্থ করছেন যে সেই জীব অর্থাৎ যে জীবের কৃষ্ণদাস অভিমান স্ফুরিত হয়েছে কৃষ্ণ কৃপা, কৃষ্ণ ভক্ত বা ভক্তির কৃপাতে, সেই জীব এই সনকাদি মুনিগণ অর্থাৎ সনক, সনাতন, সনাতন, সনন্দন, এই চতুর্শন, ব্যাস, শুক প্রভৃতি এই সমস্ত মুনিগণ, মুনয় শব্দের এদেরই বোঝাচ্ছে। আর নির্গ্রন্থ শব্দে শাস্ত্রজ্ঞানীন, সুতরাং মূর্খ, কিরাত, নিচু জাতীয় লোকগণ, পশুপক্ষী ইত্যাদি নির্গ্রন্থ শব্দে তাদেরই বোঝাচ্ছে, তৃণলতা, স্থাবর, জঙ্গম ইত্যাদি সমস্ত কিছু। ব্যাস সুখ সনকাদি মুনিগণ যে শ্রীকৃষ্ণ ভজন করছেন, তাহা সকলেই জানেন, তাহা প্রসিদ্ধ। তৃণলতা দিয়ে স্থাবর জাতীয় প্রাণীগণ যে কৃষ্ণ ভজন করেছেন, এটি কিন্তু প্রসিদ্ধ নয়, সকলে জানেন না। তাহাদের ভজনের কথা তাহা প্রভু বলিতেছেন। কৃষ্ণ কৃপাদি বশত তাহাদের কৃষ্ণদাস অভিমানরূপ স্বভাব স্ফুরিত হলেন, তাহারাও কৃষ্ণ ভজন করেন। অর্থাৎ এই নিচু জাতীয় যাহারা এবং পশু পক্ষী যাহারা স্থাবর, তাহারা সকলেও কৃষ্ণ কৃপাতে শ্রীকৃষ্ণ ভজন করেন। শ্রীমদ্ ভাগবতের শ্লোকে দৃষ্টান্ত দিচ্ছেন। ধন্যীয় মধ্য ধরণী তিনো বিরুধ সুতং পাদ স্পৃশ দ্রুমলতঃ কর জাভিমিষ্টঃ নদ্বয়দ্রয় খগ মৃগা সদয়া বলকৈ গোপ্য অন্তরেণ ভুজয়োরপি যৎ স্পৃহা শ্রী।
শ্রীকৃষ্ণ অগ্রজ বলদেবকে বলছেন যে অদ্য তোমার চরণ স্পর্শে এই পৃথিবী এবং তৎপৃষ্ঠস্থ অর্থাৎ পৃথিবীর এই যে তৃণগুল্মগণ তারা সকলে ধন্য হলো। তোমার করনখের স্পর্শে বৃক্ষ বৃক্ষ সংলগ্ন লতাসমূহ তোমার করুণাপূর্ণ দৃষ্টি দ্বারা নদী পর্বত মৃগ পক্ষী সকলেই ধন্যাতি ধন্য হয়েছে। এবং স্বয়ং লক্ষ্মীও ভুজোদয়ের মধ্যবর্তী বক্ষস্থলের যে আলিঙ্গন কামনা করেন, তোমার সেই আলিঙ্গন লাভ করে গোপীগণ, এখানে গোপীগণ বলতে গোপী নামক লতা সমূহের কথা বলছে, এক রকমের লতার কথা বলছেন, যে তারাও ধন্য হল। বলদেবের সঙ্গে শ্রীকৃষ্ণ যখন বন ভ্রমণ করিতেছিলেন তখন শ্রীকৃষ্ণ বলদেবকে এই সকল স্তুতি বাক্য বলেছিলেন। অর্থাৎ বলদেবের শ্রীঅঙ্গের স্পর্শ পেয়ে তৃণগুল্মাদি স্থাবর জীবগণ ধন্য হয়েছেন, কৃতার্থ হয়েছেন। কেননা হওয়ারই কথা। এই শ্লোক থেকে জানা যায় তাহাদের কৃতার্থতা দ্বারাই শ্রীঅঙ্গ স্পর্শাদির নিমিত্ত তাহাদের উৎকণ্ঠা সূচিত হইতেছে। ভগবৎ সংস্পর্শ লাভের নিমিত্ত উৎকণ্ঠাই, ইহাই হচ্ছে জীব স্বরূপের স্বভাব। তো যে দেহতেই অবস্থান করুক না কেন, তৃণগুল্ম বৃক্ষ পশু সমস্ত দেহেতেই স্বরূপ তো জীব স্বরূপ। কাজেই ভগবৎ সংস্পর্শ লাভের নিমিত্ত যে উৎকণ্ঠা, ইহা তো জীব স্বরূপেরই স্বভাব। এবং শ্রীকৃষ্ণ বলরামের কৃপাতেই তাহাদের অর্থাৎ এই সমস্ত বৃক্ষ লতা পশু পক্ষী তাহাদের সেই স্বভাব উদ্ভূত হয়েছে। আরেকটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন, গা গোপ কৈরনুবনং নয়ত রুদার বেনুশনৈ কলো পদৈষু তনু ভৃৎসু সক্ষ অস্পন্দনং গতিমতাং পুলকসু তরুণাং নির্যোগ পাশ কৃত লক্ষণয়র বিচিত্রম। শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে কোন গোপী তাহার সখীগণকে সম্বোধন করে বলছেন, হে সখীগণ, যাহারা গোপগণ সঙ্গে বনে বনে গোচারণ করিতেছে এবং যাহারা মস্তকে নির্যোগ অর্থাৎ দহনকালে গাভীগণে যে পাদবন্ধন করে একটা ছোট্ট রজ্জু থাকে, যা দিয়ে পিছনের দুই পাকে বন্ধন করে নেয়, নিয়ে গোদহন করে, সেই পিছনের পদবন্ধনের রজ্জুকে বলা হয় নির্যোগ। তাইলে বলছেন যাহারা মস্তকে নির্যোগ এবং স্কন্ধে দুর্দান্ত গোসমের বন্ধন পাশ অর্থাৎ গাভীগণকে বেঁধে রাখার জন্য যে দড়ি থাকে সেই বন্ধন পাশ ধারণ করেছেন, সেই শ্রীকৃষ্ণের এবং বলরামের মধুর পদবিশিষ্ট শ্রবণানন্দদায়ক বেদুরব শ্রবণ করে দেহধারী প্রাণীগণের মধ্যে জঙ্গম প্রাণীগণ যে অস্পন্দন রূপ স্থাবর ধর্ম এবং বৃক্ষাদি স্থাবর দেহীগণ যে পুলক রূপ জঙ্গম ধর্ম প্রাপ্ত হয়েছে, তাহা অতীব বিচিত্র। শ্রবণানন্দদায়ক বেণুরবের মাধ্যমে বেণুরব শ্রবণ করে, যদিও শ্রবণ শক্তিটি বৃক্ষলতা ইত্যাদির নাই, কিন্তু তবুও বেণুরবের সেই ধ্বনির যে সংস্পর্শ, সেই তরঙ্গের আঘাত প্রাপ্ত হয়, তরঙ্গের মাধ্যমে শ্রীকৃষ্ণের বেণুধ্বনি শুনে স্তম্ভ নামক সাত্ত্বিক ভাবের উদয়ে জঙ্গম প্রাণীগণ যারা চলাচল করতে পারে তাহারা স্পন্দন রূপ স্থাবরত্ব অর্থাৎ স্থির হয়ে গেছেন। আর যারা চলাচল করতে পারে না, পুলক নামক সাত্ত্বিক ভাবের উদয়ে
সেই স্থাবর বৃক্ষাদিরও পুলক ও শিহরণ রূপ জঙ্গমত্ব প্রাপ্ত হয়েছে। স্তম্ভের উদয়ে মৃগপক্ষী প্রভৃতি জঙ্গম প্রাণীগণ প্রতিমার ন্যায় স্পন্দশূন্য সম্যক রূপে অচল হয়ে রইল, আর স্থাবরাদিগের অবস্থাও বিচিত্র। সাধারণত দেখা যায় মনুষ্য মৃগাদি জঙ্গম প্রাণীর দেহে পুলক উদ্গম হয়, কিন্তু বৃক্ষাদি স্থাবর জীবের দেহে কখনো পুলক দেখা যায় না। কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখো, শ্রীকৃষ্ণের বংশীধ্বনির প্রভাবে এই বৃক্ষাদি স্থাবর প্রাণীর দেহ পুলকের উদয় হয়েছিল। আগে 13 অর্থ কইল, আর 6 ঊনবিংশতি অর্থ হইল মিলিয়ে এই 2। এই 19 অর্থ কইল আগে শুনো হার, আত্মা শব্দে দেহ করে 4 অর্থ তার। আত্মা শব্দের 7 রকমের অর্থ বলেছিলেন, তার একটা একটা অর্থ ধরে ধরে তার সঙ্গে অন্যান্য পদের অর্থের মিলিত করে প্রভু অর্থ করছেন। এখন আত্মা শব্দের দেহ অর্থ ধরে যে অর্থ করছেন, আত্মা শব্দের দেহ অর্থ ধরে শ্লোকে 4 প্রকার অর্থ করিতেছেন। আত্মা শব্দের দেহ হলে আত্মারাম শব্দের অর্থ হয় দেহরাম, দেহে রমণ করে যে। 4 অর্থ তার, অর্থাৎ দেহ শব্দের আবার 4 রকমের তাৎপর্য আছে, তাহা বলছেন এখন। দেহারামি দেহে ভজে, দেহোপাধি ব্রহ্ম, সৎসঙ্গে সেও করে কৃষ্ণের ভজন। দেহে রমণ করে যে সে হচ্ছে দেহারামি। দেহারামি বা দেহরাম দুটি একই কথা। এখন নিজ দেহের মধ্যে যিনি ভজন করেন, দেহরূপ উপাধির মধ্যে ব্রহ্মকে ভজন করেন, যাহার উদর মধ্যে ক্রিয়াশক্তির প্রবর্তক বৈশ্যানর অন্তর্যামীকে ভজন করেন, এবং যাহারা হৃদয়ের মধ্যে বুদ্ধিশক্তির প্রবর্তক জীবান্তর্যামীকে ভজন করেন, তাহাদিগকেই এই পয়ের লক্ষ্য বলা হয়েছে। ইহার মধ্যে হৃদয় মধ্যস্থ জীবান্তর্যামী ভজনের কথা ইতিপূর্বে বলা হয়েছে। সুতরাং উদর মধ্যস্থ যে বৈশ্যানর অন্তর্যামী, তাহার ভজন করেন যাহারা যে দেহের আমিগণ, কেবলমাত্র এখানে তাহাদের কথাই বলা হচ্ছে। সৎসঙ্গের প্রভাবে, সৎসঙ্গে সেহ করে কৃষ্ণের ভজন। সৎসঙ্গের প্রভাবে এই জাতীয় দেহারামিগণ তাহারাও শ্রীকৃষ্ণ ভজন করেন। এখন দ্বিতীয় রকম দেহারামি বলছেন, দেহারামি কর্মনিষ্ঠ যাজ্ঞিক আদিজন, সৎসঙ্গে কর্মত্যাজি করায় ভজন। প্রথম দেহারামি হচ্ছেন যারা হচ্ছেন উদর মধ্যস্থ বৈশ্যানর অন্তর্যামীর ভজনা করেন যারা, অর্থাৎ দেহের সম্বন্ধে দেহের মাধ্যমেই ভজন করেন, এই জন্যে তারা এক দেহরামি। দ্বিতীয় দেহরামির কথা বলছেন কারা? যারা কর্মনিষ্ঠ যাজ্ঞিক আদিজন, যাগযজ্ঞ ইত্যাদি যাহারা করেন, তাহারাও যদি এইরূপ কর্মনিষ্ঠ জনগণকেই এই দ্বিতীয় দেহারামি বলছেন। কারণ কর্ম অনুষ্ঠানের ফলে তাদের স্বর্গাদি সুখ ভোগ প্রাপ্ত হয়। এই সমস্ত ভোগলোকের সুখ তাহা তো দেহই দৈহিক সুখী। সুতরাং এই দৈহিক সুখের জন্য সুখ প্রাপ্তির নিমিত্ত যাহারা মত্ত হয়ে আছেন, তাহারাই এই জাতীয় দেহারামি। তাহলে এই দৈহিক সুখ প্রাপক কর্মাধীন অনুষ্ঠান করেন বলেই এই কর্মনিষ্ঠ জনগণকে দেহারামি বলা হয়েছে। সাধু সঙ্গের প্রভাবে ইহারা এই কর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজন করেন। প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, কর্মণ্য স্মিন্ন নাস্যাসি ধূম ধূম্রাত্ম মনাং ভবান আপায়তি গোবিন্দ পাদ পদ্মা সবং মধু। শৌনকাদি মুনিগণ
মহাত্মা সুত গোস্বামীকে সম্বোধন করে বলছেন, হে সুত, বহুতর বিঘ্নবশত ফল প্রাপ্তি বিষয়ে অনিশ্চয়তা হেতু অবিশ্বসনীয় শত্রু যাগের ধূম সেবনে যাহাদের শরীর বিবর্ণ হইতেছিল, সেই আমাদিগকে তুমি সুমধুর গোবিন্দ পাদ পদ্মমধু পান করিয়ে আশ্বাস প্রদান করিলে। ছত্রযাগ কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। ছত্রযাগ এক ধরনের যজ্ঞ, ইহা কর্মকাণ্ডেরই অন্তর্ভুক্ত। সৌনকাদি ৮৮,০০০ ঋষিগণ তাহারা নৈমিষারণ্যে একটা সংকল্প নিয়ে বহুকাল যাবৎ এই ছত্রযাগের অনুষ্ঠান করিতেছিলেন। এখন যজ্ঞ করতে গেলে কি হয়? অগ্নি প্রজ্বলিত করতে হয়, অগ্নির তাপ এবং ধোঁয়া সেটি ভোগ করতে হয়। তাই বহুকাল যাবৎ যজ্ঞোত্থিত ধূম সেবন করতে করতে তাদের গায়ের বর্ণ ধূম্রবর্ণ হয়ে গেছিল। তাহাদের দেহের ধূম্রবর্ণ দ্বারা তাহারা যে বহুকাল যাবৎ উক্ত যজ্ঞের অনুষ্ঠান করিতেছিলেন তাহার সূচিত হয়, দেখেই বোঝা যায়। কিন্তু এতকাল পর্যন্ত যজ্ঞানুষ্ঠান করেও যজ্ঞের ফল প্রাপ্তি বিষয়ে তাহাদের মনে বিশেষ কোনো ভরসা ছিল না, কোনো ভরসা পাচ্ছিলেন না। কারণ কর্মকাণ্ডের অনুষ্ঠান যদি ঠিক ঠিক শাস্ত্র অনুযায়ী না হয় তাহলে ফল প্রসব করে না, ফল প্রদান করে না। কর্মকাণ্ডের অনুষ্ঠানে অনেক রকমের বিঘ্নের সম্ভাবনা থাকে। কেননা এই যাগযজ্ঞাদি কর্মকাণ্ডের অনুষ্ঠানে দেশ কাল পাত্রের বিচার আছে, মন্ত্রাদি উচ্চারণের শুদ্ধাশুদ্ধির বিচার আছে, উচ্চারণে স্বরের বিচার আছে। তাই এই যাগযজ্ঞাদি কর্মকাণ্ডের অনুষ্ঠানে ত্রুটির বহু সম্ভাবনা। আর ত্রুটিহীন না হলে সে কর্মের ফল সম্যকরূপে প্রাপ্ত হয় না। ত্রুটিহীন কর্মানুষ্ঠানের আশা তাই প্রায় বিড়ম্বনা মাত্র। তাই কর্মমূলক এই ছত্রযাগের ফল প্রাপ্তির সম্বন্ধে সৌনকাদি ঋষিগণ তাহারা নিশ্চিন্ত ছিলেন না, তাহাদের মনে যথেষ্ট সন্দেহ ছিল। কারণ অনুষ্ঠানকালে কোনরূপ ত্রুটি থেকে গেলে আর সেই যজ্ঞ শেষ হয়ে গেলেও পূর্ণাহুতি প্রদান করলেও ফল পাওয়া যাবে না। এইরূপ অবস্থায় মহাত্মা সুত গোস্বামী তিনি তাহাদের নিকটে যখন উপস্থিত হলেন এবং সৌনকাদি ঋষিগণ অর্থাৎ ঋষিগণের মুখপাত্র হয়ে সৌনক ঋষিজন তাঁকে প্রশ্ন করলেন এবং তিনি শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করলেন। সেই শ্রীমদ্ ভাগবত রাধা কৃষ্ণ গুণ লীলা ইত্যাদি শ্রবণ করে তাহাতে আকৃষ্ট হয়ে তাহারা পরমানন্দ অনুভব করলেন এবং কর্মকাণ্ড ত্যাগ করে ভক্তিমার্গে ভজনের নিমিত্ত প্রলুব্ধ হলেন। এই শ্রীত গোস্বামীপাদের সঙ্গ প্রভাব এবং তাহার কৃপাতেই তাহাদের এই যে বোধ, এই বুদ্ধি জেগে তাহারা শ্রীকৃষ্ণ ভজনে রত হয়েছিলেন। তপস্বী প্রভৃতি যত দেহারামি হয় সাধু সঙ্গে তপ ছাড়ি শ্রীকৃষ্ণ ভজন। যত পাদ সেবাভি রুচিন্ত পশ্চিনা মশেষ জন্ম পচিতং মলং ধিয় সদ্য ক্ষীণত্বই অন্তই অমেধৌতি সতী যদা পদাম্বুষ্ট বিনিশ্রিতা শরীর। এখন তৃতীয় রকম যে দেহারামি তাদের কথা বলছেন, তারা হচ্ছেন তপস্বী, তপপরায়ণ। প্রথম যাদের কথা বললেন তারা এক ধরনের যোগী, বৈষ্ণব অন্তর্যামীর, তারা উদরমধ্যস্থ বৈষ্ণব অন্তর্যামীর আরাধনা করেন। দ্বিতীয় যারা কর্মকাণ্ডী যাগযজ্ঞ ইত্যাদি আরাধনা করেন। তৃতীয় বলছেন তপস্যা পরায়ণ, চান্দায়ন আদি বিভিন্ন ব্রত করেন, বিভিন্ন কষ্টসাধ্য অনুষ্ঠান করেন। তপস্যার ফলও দেহের সুখ। এই যে বিভিন্ন ব্রত ইত্যাদি অর্থাৎ তপস্যা শারীরিক কৃচ্ছতা, শারীরিক ক্লেশের মাধ্যমে যে সাধনা,
তাহার ফল যাহা প্রাপ্ত হয় তাহা সেই দেহেরই সুখ। এই জন্যে তপস্বীদিগকেও দেহারামী বলা হচ্ছে। সাধু কৃপায় এই তপস্বী দেহারামী গণ তাহারাও তাদের সেই দেহসুখ ভোগের নিমিত্ত যে তপস্যা তাহা ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজনে রত হন। দৃষ্টান্ত স্বরূপ শ্রীমদ্ ভাগবতের যে শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন তাহাতে বলছেন, মহারাজ পৃথু তাহার সর্বদিগকে লক্ষ্য করে বলছেন, যাহার চরণ সেবার নিমিত্ত সাত্ত্বিক বা শুদ্ধ সত্যরূপ অভিলাষ, যাহা মহৎ কৃপার ফলেই প্রাপ্ত হওয়া যায় এবং যাহা প্রতিদিন উত্তরোত্তর বর্ধিত হয়ে থাকে, বহুকাল পর্যন্ত তপস্যার ফলেও যাহাদের বুদ্ধির মলিনতা দূরীভূত হয় নাই, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজনে যাহাদের মতি যায় নাই, সেই সমস্ত তপস্বীদিগের বুদ্ধির যে মলিনতা, অর্থাৎ তপস্যা ইত্যাদির মাধ্যম দিয়ে দেহসুখ প্রাপ্তিরূপ যে কামনা, সেই কামনারূপ মলিনতা, অর্থাৎ সেই কামনারূপ দুর্বাসনা, সেই দুর্বাসনা সত্যই অর্থাৎ মহৎ কৃপা প্রাপ্তি মাত্রেই তাহা শ্রী ভগবানের পদাঙ্গুষ্ঠ থেকে সঞ্জাত হয়ে গঙ্গারই ন্যায় নিঃশেষ ক্ষয় প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ তাহাদের সেই যে বাসনা, দুর্বাসনা, যাহা বহুকাল তপস্যার মাধ্যমে দূরীভূত হয় নাই, শ্রীকৃষ্ণ ভক্তের কৃপা মাত্রই তাহাদের সেই দুর্বাসনা নিঃশেষে ক্ষয় প্রাপ্ত হয়ে যায় এবং সে শ্রীহরিকে ভজন করবে। সাধুসঙ্গ বা মহৎ কৃপার ফলে যেই তপস্বীদিগের চিত্তের মলিনতা দূরীভূত হয়ে যায় তাহা বলা হইতেছে, এবং দূরীভূত হওয়ার পরে তাহাদের চিত্তেও যে শুদ্ধ সত্যরূপা ভক্তি অর্থাৎ সেবা বাসনা শুদ্ধা ভক্তির উদয় হতে পারে তাহাই জানা গেল। দেহারামী সর্বকাম, সব আত্মারাম, কৃষ্ণ কৃপায় কৃষ্ণ ভজে ছাড়ি সব কাম। এখন চতুর্থ রকম দেহারামীর কথা বলছেন, তাহারা হচ্ছে সর্বকাম। সর্ববিধ দেহী সুখই যাহাদের প্রার্থনীয়, তাহারা হচ্ছে সর্বকাম দেহারামী। শরীরের অর্থাৎ প্রাকৃত দেহে ইন্দ্রিয়ের যত রকমের সুখ প্রাপ্তির সম্ভাবনা থাকে সমস্ত কিছুই যারা লাভ করতে চায়, পেতে চায় এবং তজ্জন্য তাহারা তজ্জাতীয় চেষ্টাও করেন। এই সর্ববিধ দেহ সুখই প্রার্থনীয়। শ্রীকৃষ্ণের কৃপা হলে এই সর্বকাম দেহারামীয় যে সমস্ত কামনা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজন করেন তাহার প্রমাণ হচ্ছেন ধ্রুব মহারাজ, যিনি পিতৃ সিংহাসনের জন্য ভজন করেছিলেন, কিন্তু এখানে শ্রীকৃষ্ণ কৃপা অর্থাৎ শ্রীহরির সাক্ষাৎ কৃপায় তার সেই সিংহাসন প্রাপ্তির যে লোভ, যে আকাঙ্ক্ষা ছিল সেটি দূরীভূত হয়ে গেছে। এই চারি অর্থ সহ হইল 23 অর্থ, আর 3 অর্থ শুনো পরম সমর্থ। শ্লোকের আত্মারাম শব্দের দেহ ধরে দেহারামী করে আরো 4 রকমের অর্থ করলেন, সব মিলিয়ে অর্থ হয়ে গেল 23 রকমের। এই 4 রকমের অর্থ বলছেন এই যে দেহস্থিত উদর মধ্যস্থ বৈশ্বানন্তর্যামীর ভজন যারা করে থাকেন সেই দেহারাম অর্থাৎ আত্মারামগণ তাহারাও সাধু কৃপায় নির্গ্রন্থ এবং মননশীল হয়ে অনুক্রম শ্রী ভগবানের অহেতুকী ভক্তি করে থাকেন। এইরূপই শ্রীহরির গুণমহিমা। দ্বিতীয় অর্থাৎ 21 নম্বর অর্থ হচ্ছে দৈহিক সুখ ভোগার্থ যজ্ঞাদি কর্মকাণ্ডের অনুষ্ঠানেই যাহাদের নিষ্ঠা, তাদৃশ দেহারাম অর্থাৎ আত্মারামগণ নির্গ্রন্থ মননশীল হয়ে তাহারা উরক্রম শ্রী ভগবানের অহেতুক ভক্তি করে থাকেন। এইরূপেই শ্রীহরির গুণমহিমা। এইরকম মোট 19 রকমের অর্থ করা হয়েছিল পূর্বে, আর এই 4 অর্থ ধরে 23 অর্থ হল।
চ শব্দের সমুচ্চয়ে আর অর্থ কয় আত্মারামশ্চ মনয়শ্চ কৃষ্ণে ভজায়। নির্গন্তা হইয়া ইহা অপি নির্ধারণে রামশ্চ কৃষ্ণশ্চ বিষয় বিহরয়ে বনে। চ শব্দ অন্যাচয়ে অর্থ কয় আর বট ভিক্ষা মট গাঞ্চা নয় জৈছে প্রকার। চ শব্দের সমুচ্চয়ার্থ করে শ্লোকের অন্যরকম অর্থ করেছেন। চ শব্দ দ্বারা যে কয়টি শব্দ যুক্ত হয় সকল শব্দেরই যখন সমভাবে গ্রহণ সূচিত হয় তখন সেই চ শব্দের অর্থকে সমুচ্চয়ার্থ বলা হয়। মূল শ্লোকে চ শব্দের সমুচ্চয়ার্থ অর্থ ধরলে আত্মারামশ্চ মনয় শব্দের হবে আত্মারামশ্চ এবং মনয়শ্চ। এইভাবে চ শব্দের সমুচ্চয়ার্থের সঙ্গে মিল করে নির্ঘণ্টা এবং অপি শব্দের তাহার অর্থ করেছেন। সব মিলিয়ে চ শব্দের অন্বয় ধরে অন্বয়ের অর্থে চ শব্দ দ্বারা যে দুইটি শব্দ সংযোগ হয় তাহাদের একটির প্রাধান্য অপরটির অপ্রাধান্য সূচিত হয়। এইভাবে শ্লোকের অর্থ করেছেন। আর কৃষ্ণ মনন মুনি কৃষ্ণের সর্বদা ভজয় আত্মানাম অপি ভজে গৌণ অর্থ কয়। চ এবার্থে মুনয় এব কৃষ্ণ ভজয় আত্মানাম অপি গড়া অর্থ কয়। নির্গ্রন্থ হইয়া এই দোহার বিশেষণ আর অর্থ শুনো জয়ছে সাধুর সঙ্গম। নির্গ্রন্থ শব্দে কহে বেদ নির্ধন সাধু সঙ্গে সেহ করে শ্রীকৃষ্ণ ভজন। আত্মারাম শ্লোকের আর এক রকম অর্থ করিতেছেন। এই অর্থে মূল শ্লোকের নির্গ্রন্থ শব্দই পূর্ববর্তী ক্রিয়ার কর্তা হচ্ছেন। নির্গ্রন্থ শব্দের অর্থ নির্ধন দরিদ্র। ব্যাধ নির্ধন যে লোক এত দরিদ্র যে জীবিকা নির্বাহের জন্য অন্য উপায় না দেখে পশু হননরূপ ব্যাধবৃত্তি অবলম্বন করেছেন সেই লোকও সাধুসঙ্গের প্রভাবে শ্রীকৃষ্ণ ভজন করে থাকেন। কৃষ্ণ রামাশ্চ এব হয় কৃষ্ণ মনন ব্যাধ হইয়া হয় পূজ্য ভাগবতোত্তম। নির্গন্ত শব্দের নির্ধন ব্যাধ অর্থের সঙ্গে মিল রেখে এখন অর্থ করছেন যে কৃষ্ণ রামাশ্চ মানে আত্মা রামাশ্চ শ্রীকৃষ্ণের রমণশীল শ্রীকৃষ্ণ বিষয়ে প্রীতিযুক্ত হয়ে তারা শ্রীকৃষ্ণ ভজন করেন। এইভাবে নির্ধন ব্যাধাদিও আত্মারাম অর্থাৎ শ্রীকৃষ্ণে প্রীতিযুক্ত এবং শ্রীকৃষ্ণ বিষয়ে মননশীল হয়ে উরুক্রম শ্রীকৃষ্ণে অহেতুকী ভক্তি করেন। এক ভক্ত ব্যাধের কথা শুনো সাবধানে যাহা হইতে হয় সৎসঙ্গ মহিমা জ্ঞানে। এখন এই ব্যাধির কথা বলতে গিয়ে সাধুসঙ্গের যে মহিমা তাহা মহাপ্রভুর চিত্তে স্ফুরিত হল এবং সাধুসঙ্গের মহিমায় এ জাতীয় ব্যাধ যারা পশু হননকারী তাহাদের চিত্ত কিভাবে পরিবর্তিত হয় একটা ঘটনার দ্বারা তাহা বর্ণনা করিতেছেন। একদিন শ্রী নারদ দেখি নারায়ণ ত্রিবেণী স্নানে প্রয়াগ করিলা গমন। বনপথে দেখে মৃগ আছে ভূমে পড়ি বানবিদ্ধ ভগ্ন পাদ করে ধর করি। আর কত দূরে দেখে এক শুকর তৈছে বিদ্ধ ভগ্নপাত করে ধর কর। একদিন শ্রী নারদ ঋষি বদরিকাশ্রমে শ্রী নারায়ণ দর্শন করে তিনি ত্রিবেণী স্নানের উদ্দেশ্যে অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী এই তিন নদীর যে সঙ্গম স্থান ত্রিবেণী প্রয়াগ ভক্তগণ এই ত্রিবেণী স্নান করে থাকেন। এই প্রয়াগে ত্রিবেণী স্নানের বহুত মহিমা আছে। তো সেই স্নান করবার উদ্দেশ্যে নারদ ঋষি প্রয়াগে রওনা হলেন অর্থাৎ বদরিকা আশ্রম থেকে প্রয়াগের দিকে আসছেন। পথে বনপথেই আসছেন, দেখছেন যে একটা মৃগ
ভূমিতে পড়ে আছে বানবিদ্ধ অবস্থায়, প্রাণ এখনো যায় নাই, ছটফট ছটফট করছে। নারদ ঋষি চিত্তে একটু দ্রবীভূত হয়ে গেলেন। কিছু দূর অগ্রসর হয়ে দেখছেন একটা শূকরও ঠিক ওই রকম বানবিদ্ধ অবস্থায় ছটফট 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 করছে। তারপর দেখছেন ওইছে এক শশক, দেখে আর কত দূরে জীবের দুঃখ দেখি নারদ ব্যাকুল অন্তরে। আর দুপা অগ্রসর হয়ে দেখছেন একটা শশক, সেও বানবিদ্ধ এরকম ছটফট ছটফট করছে। জীবের তার দৃশ্য দুঃখ দেখে স্বাভাবিক পরহিত কাতর, পরদুঃখ কাতর যে সাধুগণ, তারা অপরের দুঃখ দেখে সহ্য করতে পারেন না, হৃদয় অত্যন্ত কাতর হয়ে যায়। আর তারপরে একের পর এক পশু এরকম বানবিদ্ধ ছটফট করছে দেখে নারদ ঋষির হৃদয় অত্যন্ত দ্রবীভূত হয়ে গেল, কাতর হয়ে গেল, ব্যাকুল হয়ে পড়লেন। কি এর কারণ? কারণ তো নিশ্চয়ই কোনো ব্যাধ। কোথায় সেই ব্যাধ? সেই উদ্দেশ্যে কত দূরে দেখে ব্যাধ বৃক্ষে ওত হইয়া মৃগ মারিবারে আছে বান জুড়িয়া। দৃষ্টি দিয়ে দেখলেন কিছু দূরে একজন ব্যাধ বৃক্ষের আড়ালে ধনুতে বান সংযোজন করে একটি মৃগ মারবার জন্য লক্ষ্য সন্ধান করছেন। ব্যাধের বর্ণনা করছেন কিরকম, যে শ্যামবর্ণ রক্তনেত্র মহাভয়ঙ্কর ধনুর্বাণ হস্তে যেন যমদণ্ডধর। সেই ব্যাধের গায়ের বর্ণ হচ্ছে শ্যাম, অর্থাৎ কালো। একে তো ঘোর কালো বর্ণ, তারপর দুই চক্ষু হচ্ছে রক্তবর্ণ। তাকে দেখলেই মনে ভয় এসে যাবে, মনে হবে যেন যমদূত। আর হাতে ধনুর্বাণ ধারণ করেছে, ধনুর্বাণ তো নয়, যেন যমদণ্ডই, এক্ষুনি তার প্রাণ হরণ করবে। সাক্ষাৎ যমদূতের মতনই মনে হয়, দেখলেই ভয় লাগে। পথ ছাড়ি নারদ তার নিকটে চলিল, নারদ দেখি সব মৃগ পলাইল। আর যে মৃগগণ তো একসঙ্গে অনেক বিচরণ করে, তাদের মধ্যেই বান সন্ধান করতেছিল। আর নারদ ঋষি কি করলেন, যে প্রচলিত পথ, সেই পথ ছেড়ে সেই ব্যাধের নিকটে জঙ্গলের মধ্যে রওনা হলেন। আর নারদ ঋষি যখন ব্যাধের নিকটে যাচ্ছেন, নারদ ঋষির সেই যাওয়ার আওয়াজ ধ্বনি পেয়েই মৃগগণ তারা সকলে পালিয়ে গেল, সাবধান হয়ে গেল। তারা তো সব পালিয়ে গেল। ব্যাধ তো অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রুদ্ধ হইয়া ব্যাধ তারে গালি দিতে চায়, নারদ প্রভাবে গালি মুখে না বাইল। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল, কেন তার লক্ষ্য সব চলে গেল। এত ক্রোধান্বিত যে নারদকে দেখে, নারদ তো ব্যাধের নিকটেই যাচ্ছেন, নারদকে দেখে সে গালাগালি দিতে চাইছে, ভর্ৎসনা করতে চাইছে, কিন্তু নারদকে দেখে নারদের প্রভাবে তার মুখে আর গালি অপশব্দ তার বেরোচ্ছে না। বলছে, গোসাই প্রমাণপদ ছাড়ি কেন আইলা, তোমা দেখি মোর লক্ষ্য মৃগ পালাইলা। ভর্ৎসনা অপশব্দ কিছু প্রয়োগ করবেন, সে অপশব্দ আর এলো না। শুধু মনের যে ভাব, অর্থাৎ ক্রুদ্ধ হয়ে যাহা তার বক্তব্য, সেটাই বললেন যে গোসাই আপনাকে প্রণাম করি। পথ ফেলে, অর্থাৎ যেটা স্বাভাবিক পথ, গতাগতিক পথ, সেটা ছেড়ে আপনি আমার দিকে এলেন কেন? আপনাকে দেখে আমার যে লক্ষ্য, অর্থাৎ আমার যে মৃগটিকে আমি লক্ষ্য করেছিলাম, সে তো পালিয়ে গেল। আমার তো আর সেই মৃগ লাভ আর হলো না। নারদ কহে, পথ ভুলি আইলাম পুছিতে, মনে এক সংশয় তাহা খণ্ডাইতে। নারদ তখন জিজ্ঞাসা করছেন যে, দেখো, পথ ছেড়ে তোমার কাছে এসেছি ঠিকই, একটা আমার মনে সংশয় জেগেছে, সন্দেহ জেগেছে। সেই সংশয় নিরসনের জন্য তোমাকে জিজ্ঞাসা করে সেই সংশয় দূর করব, সেই জন্যই তোমার নিকটে এসেছি। সংশয়টা কি? পথে যে শূকর মৃগ জানি তোমার হয়, ব্যাধ কহে যেই কহ সেই তো নিশ্চয়। নারদ ঋষি বলছেন, পথে দেখলাম যে একটি মৃগ পড়ে আছে, ছটফট করছে, শূকর পড়ে আছে, ছটফট করছে, আর তোমাকে এখানে দেখলে
স্বাভাবিকভাবেই দুয়ে দুয়ে চারের মতন আমি বুঝতে পেরেছি যে এগুলি সব তোমারই। কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছে। ব্যাদ বলছেন যে হ্যাঁ, এগুলো সব আমারই, আমি এদের বান বিদ্ধ করেছি। নারদ বলছেন, যদি জীবে মারো তুমি বান, অর্থ মারা করো কেন, নালাও পড়ান। আমার সংশয়টা আর কিছু নয়, সংশয় হচ্ছে যে তুমি পশু হত্যা করছো, তাকে একবারে বানবিদ্ধ করে মেরে না ফেলে তাকে অর্ধমৃত করে ছটপট ছটপট করছে, যন্ত্রণা দিচ্ছ কেন? এটি হচ্ছে আমার মনে সংশয়। এই সংশয় নিরসনের জন্যেই আমি তোমার নিকটে এসেছি। ব্যাদ কহে, শুনো গোসাই, মৃগারি মোর নাম, পিতার শিক্ষাতে আমি করি হয়েছে কাম। অর্ধমারা জীব যদি ধরপর করে, তবে তো আনন্দ মোর বাড়ায় অন্তরে। কি জাতীয় আসুরিক প্রবৃত্তি, নিষ্ঠুর প্রবৃত্তি বা কুড়ো প্রবৃত্তি! ব্যাদ বলছেন যে গোসাই, আমার নাম হচ্ছে মৃগারি, আর এই জাতীয় শিক্ষা সকলের নাই, সকলে করতে পারে না। এমনভাবে বানবিদ্ধ করতে হবে যে প্রাণীটি মরবেও না, আবার পালাতেও পারবেন না, ছটপট ছটপট করবে যন্ত্রণায়। এই শিক্ষা আমি আমার পিতার থেকে পেয়েছি। আর এই জীবগণকে যে অর্ধমৃত করে রাখি, সে যদি ধরপড় করে, দেখলে আমার চিত্তে বড় আনন্দ হয়, আমি বড় সুখ পাই। মানে কি জাতীয় নিষ্ঠুর পুরো প্রকৃতির স্বভাব এই ব্যাধের! নারদ কহে, এক বস্তু মাগি তোমার স্থানে। ব্যাধ কহে, মৃগাদি লেহ যেই তোমার মনে। নারদের সঙ্গে ব্যাধের মন কিছুটা দ্রবীভূত হয়েছে। নারদ ঋষি বলছেন যে তোমার কাছে আমার একটা প্রার্থনা, একটা ভিক্ষা আছে, আমাকে একটা বস্তু তুমি দাও। নারদ ব্যাধ হর্ষণতলে বলছেন যে কোনো চিন্তা নেই। সাধারণত মুনি ঋষি তাহারা তো এই ব্যাঘ্র চামড়া বা হরিণের চামড়া এগুলি তাদের করে কামনা করে, ব্যাধের কাছ থেকে আর কি তারা আশা করবে, এগুলি চাই। তাই বলছে যে কোনো চিন্তা নাই, আপনি যা চান, হরিণের চর্ম বা ব্যাঘের চর্ম যা চান সবই আমার কাছে পাবেন, সবই দিয়ে দেব। মৃগছাল চাই যদি আইস মোর ঘরে, যেই চাহ তাহা দিব মৃগ ব্যাঘ্রাম্বরে। নারদ কহে, আমি কিছুই না চাই, আর এক দান আমি মাগি তোমার ঠাই। নারদ বলছেন যে দেখো, এই মৃগচর্ম ব্যাঘ্রচর্ম এগুলি কিচ্ছু আমি চাই না, এগুলো আমার দরকার নাই। তোমার কাছে আমি অন্য একটা জিনিস চাইতেছি। কালি হইতে তুমি যে মৃগাদি মারিবে, প্রথমেই মারিবে, অর্থ মারা না করিবে। তোমার কাছে আমার প্রার্থনা হচ্ছে যে কাল থেকে তুমি যে মৃগ মারবে, অর্থাৎ যে পশুকে মারবে, প্রথমেই একবারেই তাকে মেরে ফেলবে। এই যে অর্ধমারা করে ছটপট ছটপট করছে, এইভাবে অর্ধমৃত করে ফেলে রাখবে না, এটাই তোমার কাছে আমি চাইছি। ব্যাধ কহে, কিবা দান মাগিলে আমারে, অর্ধ মারিলে কিবা হয় তাহা কহ মনে। ব্যাধের মনে আশ্চর্য হয়েছে যে এটা আবার কি কথা হলো, অর্ধমৃত করে ফেলে রাখতে যে ঋষি বলেন, এতে কি যাচ্ছে আসছে, তিনি কেন এই কথা বললেন? ব্যাধ আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি? তাই জিজ্ঞাসা করছেন ঋষিকে যে কি ধরনের দান মাগলেন আপনি, কি আর চাইলেন? এটা অর্ধমৃত করে পশুকে রাখলে কি হবে, আর একবারে মেরে ফেললেই বা কি হবে? আমাকে ভেঙে বলেন জিনিসটা। নারদ কহে, অর্ধ মারিলে জীব পায় ব্যথা, জীবে দুঃখ দিছ তোমার হইবে অবস্থা। ব্যাধ তুমি জীব মারো, এ অল্প পাপ তোমার, পদার্থনা দিয়া মারো, এ পাপ অপার। নারদ ঋষি ব্যাধকে এবার বুঝিয়ে বলছেন যে দেখো, তুমি জাতিতে ব্যাধ, এই জন্য পশু হত্যা তোমার জাতীয় ধর্ম। এখন জাতীয় ধর্ম হলেও ইহাতে অবশ্যই পাপ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কেননা যাহা পাপ কর্ম, সে কর্ম যেভাবেই করুক তাহাতে পাপ হবেই, সকলের পক্ষেই পাপ হবে। জীব হত্যা যে কোনোভাবেই হোক না কেন, জীব হত্যা হচ্ছে পাপ কার্য। ইহা ব্রাহ্মণের পক্ষেও পাপ,
আর হত্যাকারী ব্যাধ যে যার যার পেশা যেটি পশু হনন তার পক্ষেও পাপ। কেননা অহিংসা সত্যম অস্তেয় মকাম ক্রোধ লোভতা ভূত প্রিয় হিতে আচর ধর্ময়ং সর্ববণিক। অহিংসা সত্য অস্তেয় কাম ক্রোধ লোভ রাহিত্য প্রাণীহিতকর অথচ প্রিয় এইরূপ কার্যের যত্ন ইহা সকল বর্ণের সমানরূপে সেব্য ধর্ম। অহিংসাদি সকল বর্ণের যত যত মানুষ আছে সকলেরই, সকল বর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্রেতর যেই হোক না কেন অহিংসাদি সকলেরই ধর্ম। অহিংসাদি সকল বর্ণের ব্রাহ্মণের যেমন ব্যাধেরও তেমনি সমানরূপে সেব্য ধর্ম। কাজী অহিংসাদির বিপরীত যাহা হবে অর্থাৎ হিংসাদি তাহা সকল বর্ণের পক্ষে সমান অধর্ম হবে, সমানরূপে পাপ হবে। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত স্পষ্ট উক্তি বৃত্তি শঙ্কর জাতিনাং তত্তৎ কুল কৃতা ভবে অচৌরা নাম পাপ নামস তন্যাস তে বসাইনাম। এই শ্লোকের টিকাতে শ্রীধর স্বামীপাদ লিখেছেন, রজক চর্মকার নট বরুর কৈবর্ত মেদ ভিল্লাদি। এই যে অন্তর্জাতি অন্তর্দিগের এবং চণ্ডাল পুষ্কস মাতঙ্গাদি অন্তেবাসী দিগের এবং শঙ্কর জাতিদিগের পক্ষে কুল পরম্পরা প্রাপ্ত, যেমন রজকাদির পক্ষে বস্ত্রদৌত, চর্মকারাদির পক্ষে এবং অন্যান্যের পক্ষে স্ব জাতীয় যে সমস্ত ব্যবসা, যার যেই জাতীয় কর্ম যে বৃত্তি তাহা হচ্ছে তাদের ধর্ম। কিন্তু চৌর্য হিংসাদি তাহাদের কুল পরম্পরা প্রাপ্ত বৃত্তি হলেও তাহা ত্যাগ করতে হবে। কেননা কুল পরম্পরা হলেও চৌর্য এবং হিংসাদি এ দুটি ধর্ম নয়, ইহা হচ্ছে অধর্ম। চক্রবর্তী পাদ তাই বলেছেন যে চৌর্যবিহীন হলেই কুল পরম্পরা প্রাপ্ত ব্যক্তি পাপ শূন্য হবে, অন্যথা নহে। অর্থাৎ যাহা পাপ, যে কর্ম পাপ তাহা সেই কুল পরম্পরা প্রাপ্ত বৃত্তিরূপেই হোক আর যেভাবেই করা হোক না কেন তাহাতে পাপ হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং হিংসাবৃত্তি সেটি ব্যাধের কুল পরম্পরা প্রাপ্ত বৃত্তি, কিন্তু কুল পরম্পরা প্রাপ্ত হলেও তাহা তাহার পক্ষে অধর্ম, পাপ, তাহাতে পাপ হবেই। সকল বর্ণের পক্ষেই হিংসা চৌর্যাদি অধর্ম পাপ। এই পাপের গুরুত্ব ব্রাহ্মণাদি উচ্চবর্ণ অপেক্ষা ব্যাধের পক্ষে কিছু কম হবে, কেননা এটি তাদের কুল পরম্পরা বৃত্তি। এইভাবেই তাহাদের দেহযাত্রা নির্বাহ করা হয় বংশানুক্রমে। এই জন্যে তাদের পাপটা, যাদের কুল পরম্পরা বৃত্তি এটি নয়, অর্থাৎ অন্য বর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি, তারা যদি এই কাজ করে তাহলে তাদের পাপ হবে অনেক বেশি। কিন্তু যাদের কুল পরম্পরায় আছে তাহাদেরও পাপ হবে কম। এই কম আর বেশি এই মাত্র তফাৎ। পাপ কার্য দ্বারা সকলের চিত্তই সমানভাবে কালিমা প্রাপ্ত হয়, মলিন হয়। নারদ ঋষি ব্যাদকে বলছেন যে দেখো, জীবকে প্রাণে না মেরে যদি কেবল কষ্ট দাও তাহলে সেটাও পাপ। তুমি দুই রকমের পাপেই পাপী হচ্ছ, দুই রকমের পাপ করছো। এক তো জীব হত্যা করছো, এটা তো এক পাপ, তোমার জাতিগত পেশা হিসাবে সে পাপ তোমাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু তার থেকে অধিক হচ্ছে এই যে তুমি তাদের অর্ধমৃত্যু করে কষ্ট দিয়ে মারছ, এই যে যন্ত্রণা দিয়ে মারছ। তুমি যে এই পশুগুলোকে অর্ধমৃত্যু করে রেখে তাহারা অশেষ যন্ত্রণা ভোগ করিতেছে, এইরূপ যন্ত্রণা দিয়ে তারপরে যে তুমি তাদের প্রাণে মারছ, এই যন্ত্রণা না দিয়ে যদি হঠাৎ মেরে ফেলো
তাইলে হবে কি, শুধু তোমার জীব হত্যার পাপ হবে, জীবকে যন্ত্রণা দেওয়ার পাপ আর হবে না। সেই পাপটা থেকে তুমি বেঁচে যাবে। তাহলে যন্ত্রণা দিয়ে তারপর প্রাণে মারলে যে পাপ হবে তার থেকে এতে অনেক পাপ কম হবে। এই পাপের তুলনায় বিনা যন্ত্রণায় প্রাণী হত্যা করলে পাপটা অল্প হবে। এই অল্প পাপ তোমার জীব হত্যা ব্যাধের জাতি ধর্ম বলেই এতে তোমার পাপ অল্প হবে, কিন্তু কদর্থনা দিয়ে হত্যা করলে পাপ অনেক বেশি হয়ে যাবে। যাহা পাপ তাহা জাতীয় ধর্ম হোক আর যেভাবেই হোক তাহা পাপই। বৈদিক কার্যকর্মাদির অঙ্গীভূত হলেও তাহা পাপ হবে। জীব হত্যা মানেই পাপ। সুরত রাজা দুর্গা পূজায় ছাগ বলি দিয়েছিলেন, তথাপি তাহাকে প্রত্যাবগ্রস্ত হতে হয়েছিল। মৃত্যুর পরে তৎকর্তৃক নিহত প্রত্যেক ছাগ এক এক খড়গ হাতে নিয়ে সুরত রাজাকে আঘাত করবার জন্য দণ্ডায়মান ছিল। ভগবতী পূজার অঙ্গরূপে, দুর্গা পূজার অঙ্গরূপে ছাগ বলি দিয়েছিলেন তিনি, তথাপি তার জীব হত্যার ফল ভোগ করতে হয়েছিল। কাজে যাহা পাপ তা যেভাবেই করা হোক না কেন তাহার ফল তাকে ভোগ করতেই হবে। কদর্থিয়া তুমি যত মারিয়াছ জীবেরে, তারা তৈছে তোমা মারিবে জন্ম জন্মান্তরে। তুমি চিন্তা করো না কিছু, এ পর্যন্ত তুমি যত জীবকে এইরকম যন্ত্রণা দিয়ে মেরেছ, সমস্ত জীব প্রত্যেকেই তোমাকে মারবে। মারবে তো নিশ্চয়ই, একেবারে মারবে না, ঠিক ওই রকম যন্ত্রণা দিয়ে দিয়ে হত্যা করবে। একটি হাতে একবার নিহত হলেই তো একটা জন্ম চলে গেল, কারণ একবার মরে গেলেই তো সে জন্ম গেল। এবার তুমি যত জীবকে মেরেছ তত জন্ম তোমাকে এই রকম যন্ত্রণা ভোগ করে মৃত্যুর লাভ করতে হবে। সকলের হাতে তোমাকে মরতে হবে। তোমাকে বহু জন্ম ধরে এই রকম অশেষ, কারণ এই পর্যন্ত তুমি বহু পশু মেরেছ, অশেষ যন্ত্রণা ভোগ করতে হবে। বানবিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করতে হবে, ছটফট ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করতে হবে। নারদের সঙ্গে ব্যাধের মন প্রসন্ন হইল, তার বাক্য শুনি মনে ভয় উপজিল। মহৎ সঙ্গের একটা মহিমা তো আছে, সাধুর দর্শনে যায় মনের ময়লা। নারদের দর্শনেই ব্যাধের চিত্ত কিছুটা শুদ্ধ হলো, কিছুটা পবিত্র হয়েছে। আর এবার নারদ ঋষির মুখে যে কথা, অর্থাৎ সাধু মুখে বাণী, তাহা শ্রবণ করে তার চিত্ত আরো পরিষ্কার হয়ে গেল এবং চিত্তে তার যথার্থ অর্থাৎ যে আসরিক প্রবৃত্তি যা ছিল, ভয় ডর শূন্য, ধর্ম অধর্মের জ্ঞান শূন্য, সেই আসরিক প্রবৃত্তি কথঞ্চিত দূরীভূত হয়ে যাওয়ার ফলে নারদের এই কথায় যে আমাকে এত জন্ম এরকম যন্ত্রণা পেয়ে মরতে হবে, তার মনে ভয় এসে উপস্থিত হলো। ব্যাধ কহে বাল্য হইতে এই আমার কর্ম, কেমনে তরিমুই পরম অধম। নারদের প্রভাবে পরম ভাগবত নারদ ঋষি, তানার প্রভাবে তানার সঙ্গের মহিমায়, বিশেষ করে নারদ ঋষি যখন ব্যাধের মঙ্গল কামনা করিতেছেন, ইহা হইতেছে কৃপা। আর মহৎজনের কৃপা হচ্ছে অহেতুকী, কোনো কারণ নাই। কোনো দুর্গত জীব দেখলেই তার চিত্তে তাকে কৃপা করার, তো তার দুর্গতি দূরের জন্যে যে স্বাভাবিক বাসনা জাগে, আকাঙ্ক্ষা জাগে, তাই হইতেছে কৃপা। তো নারদের এই কৃপা মঙ্গল কামনা করেছেন, এই কৃপাতেই ব্যাধের মন পরিষ্কার হয়ে গেল। নারদের কথাগুলি যেন ব্যাধের একেবারে হৃদয়ে বিদ্ধ হয়ে গেল। ব্যাধের কার্যের যে ভীষণ পরিণাম, সে কথা শুনে তার অত্যন্ত ভয় ভীতি এসে উপস্থিত হল, যে বাল্যকাল থেকেই আমার এই কাজ, তাহলে কত শত শত জীবকে আমি হত্যা করেছি,
কত শত শত জন্ম পর্যন্ত আমাকে ওইভাবে বানবিদ্ধ হয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করে করে প্রাণত্যাগ করতে হবে। কি ভয়ানক কথা! এই যে এর যে প্রকৃত অনুভূতি, সেটি নারদ ঋষির প্রভাবে ব্যাধের চিত্তে হলো এবং ভয়ে সে শিউরে উঠল। নিজের ভাবি দুর্দশার কথা চিন্তা করে ব্যাধ অত্যন্ত ভীত হয়ে এবার তা থেকে মুক্তি লাভের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে শ্রী নারদের চরণে পতিত হলো। কেমন করে আমি এর থেকে উদ্ধার পাব? এই পাপ যায় মোর কেমন উপায়, নিস্তার করহ মোরে পর তোমার পায়। এই পাপের হাত থেকে আমি কি করে মুক্ত হব? তোমার চরণে আমি শরণ নিলাম, তুমি আমার এই ব্যবস্থা করে দাও, আমাকে উদ্ধার করো। নারদ কহ, যদি ধরো আমার বচন, তবে সে করিতে পারি তোমার মোচন। নারদ ঋষি বলছেন, হ্যাঁ, তোমাকে আমি উদ্ধার করতে পারি যদি তুমি আমার কথা শোনো। আমার কথা অনুযায়ী যদি তুমি চলো, আমি যা বলবো তা যদি তুমি করতে পারো, তাহলে তোমার উদ্ধার হয়ে যাবে। ব্যাদ কহে, যেই কহ সেই তো করিব। নারদ কহে, ধনুক ভাঙো তবে সে কহিব। ব্যাদ বলছেন যে, গোসাই আপনি যা বলবেন আমি তাই করব, কোনো রকম নাই, আপনি বলেন আমাকে কি করতে হবে। নারদ ঋষি প্রথমেই বলছেন যে, তোমার এই ধনুকটা আগে ভাঙো, তারপরে আমি বলবো। তুমি যত জীব হত্যা করেছো তা তোমার এই ধনুকের সাহায্যে। এখন তুমি যদি জীব হত্যার পাপ থেকে মুক্ত হতে চাও, তাহলে সবার আগে এই অনর্থের মূল এই যে ধনুক, এই ধনুকটিকে আগে ভাঙো, এর থেকে আগে তুমি মুক্ত হও। সদ্বৈদ্য রোগ চিকিৎসা করে তার মূল রাখেন না, মূলটি উৎপাদিত করে দেন, যাতে ভবিষ্যতে তার থেকে আবার রোগের সৃষ্টি না হতে পারে। ব্যাদ কহে, ধনুক ভাঙিলে বর্তিব কেমনে? নারদ কহে, আমি অন্ন দিব প্রতিদিনে। ধনুক ভাঙার কথা শুনেই ব্যাদ এবার চিন্তিত হলো, খেতে তো হবে, শরীর তো রক্ষা করতে হবে, আমি খাবো কি করে? যে মানে আমার ভোজ্য বস্তুর যোগান হবে কোত্থেকে? তাই ব্যাদ বলছেন যে, ধনুকই আমার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল, সেই ধনুকই যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি বাঁচবো কি করে? নারদকে জিজ্ঞাসাই করে বসলেন যে, আমি ধনুক ভাঙলে আমি বাঁচবো কি করে, আমার চলবে কি করে? ইহাই হচ্ছে মায়াবদ্ধ জীবের চিত্র। কোনো শুভ মুহূর্তে, কোনো সৌভাগ্যে, যদিও বা মায়াবদ্ধ জীবের চিত্তে শ্রীকৃষ্ণ বহির্মুখতার জন্য একটু অনুতাপ এসে উপস্থিত হয়, এবং সেই জন্য যদি তাহার চিত্তে শ্রীকৃষ্ণ ভজনের নিমিত্তে একটুখানি আকাঙ্ক্ষা জাগরিত হয়, জন্মায়, তথাপি এই যে কৃষ্ণ বহির্মুখতার প্রধান এবং একমাত্র পরিপোষক, শ্রীকৃষ্ণ ভজনের মুখ্যতম পরিপন্থী স্বরূপ এই যে বিষয় আসক্তি, ইন্দ্রিয়ভোগ্য বস্তু ইত্যাদি, এই যে ভোগ বাসনা, এগুলি সহজে ছাড়তে চায় না। নানা উপায়ে তার ভক্তির পথে যে প্রবৃত্ত হওয়া, সেখান থেকে বাধা সৃষ্টি করেন। ভক্তির রঙে রঞ্জিত করেই ওই বিষয়াসক্তিটিকে অথবা ইন্দ্রিয়ভোগ্য বস্তুটিকে রক্ষা করতে সে চেষ্টা করে। ভোগ বাসনা জীবের চিত্তে এমনই দৃঢ় বস্তু, অনাদি জন্ম থেকে তো বিদ্যমান ভোগ বাসনা, কোনোভাবেই যেতে চায় না, অর্থাৎ ছাড়তে চায় না। ভোগ বাসনা যদি নেহাত নিরুপায় থাকে, তাহলে ভক্তি অঙ্গের মাধ্যম দিয়েই ভোগ চরিতার্থ করব, এই রকম ভাবে ভক্তি অঙ্গের মাধ্যম দিয়েও সেই ভোগ বাসনা চরিতার্থ করতে চায়। কিন্তু কোনো মহাপুরুষ যদি তাকে কৃপা করেন, তিনি তখনই বলবেন যে, না, তোমার এই ইন্দ্রিয় ভোগ বস্তুর প্রতি যে অত নজর, অত দৃষ্টি, সেটি রাখলে চলবে না। যে আঙ্গুলটিতে সর্প দংশন করেছে, সেই আঙ্গুলটিকে আগে কেটে ফেলতে হবে, নচেত সমস্ত দেহই নষ্ট হয়ে যাবে। তাই পরম করুণ শ্রী নারদ ব্যাদকে বললেন, এই ধনুকই হচ্ছে তোমার পাপ কর্মের মূল কারণ, অর্থাৎ সহায়কারী, কাজে এই ধনুককে আগে ভেঙে ফেলো। তুমি তো বলছো তুমি কি করে বাঁচবে, তোমার খাওয়া দাওয়া চলবে কি করে, ভোজন চলবে কি করে, খাওয়ার জন্য কোনো চিন্তা নেই। তোমার যাহা কিছু দরকার তাহা আমি প্রতিদিন তোমাকে দিয়ে দেব, তোমার নিকট পাঠাবো, তুমি নিশ্চিন্ত থাকো।
সাধু মহাত্মাদের এই জাতীয় ভরসাপূর্ণ কথা, সে কথাতে বিশ্বাস হওয়া এ অত্যন্ত দুর্লভ। সমস্ত কিছু পালনকর্তা ভগবান বিষ্ণু, সর্বজীবের ভোজ্য অর্থাৎ খাওয়া ভরণ পোষণের দায়িত্ব তাঁর। এটি সমস্ত শাস্ত্রেও বর্ণিত, সাধুমুখেও বর্ণিত সবকিছু, কিন্তু এতে বিশ্বাস স্থাপন করা এ অত্যন্ত দুর্লভ, অতীব দুর্লভ। সে সৌভাগ্য যদি বিশেষ মহৎ কৃপা লাভ হয় তাহলেই তাহাতে বিশ্বাস হতে পারে। নারদের কথায় পরম ভাগবত নারদ ঋষি, কাজী তাঁর কৃপা দৃষ্টি যখন পড়েছে তার চিত্ত সঙ্গে সঙ্গে শুদ্ধ হয়ে গেছে। ধনুক ভাঙি ব্যাধ তার চরণে পড়িল, তারই হইয়া নারদ উপদেশ করিল। সঙ্গে সঙ্গে ধনুক ভেঙে, অর্থাৎ সমস্ত কিছু ত্যাগ করে তার যে পশু প্রবৃত্তি, সেই প্রবৃত্তি অর্থাৎ স্বভাব, সেগুলি ত্যাগ করে নারদ ঋষির চরণে শরণাপন্ন হল। নারদ ঋষি তাকে তুলে তাকে উপদেশ করলেন। কি বলছেন? ঘরে গিয়ে ব্রাহ্মণের দেহ যত আছে ধন, এক এক বস্ত্র পরি বাহির হও দুইজন। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে তোমার ঘরে যা কিছু ধন সম্পত্তি যা আছে সমস্ত ব্রাহ্মণকে দান করো। কেননা দান গ্রহণ এবং দান করা আর কি, এতে ব্রাহ্মণেরই অধিকার। সৎপাত্রে যদি দান না হয় তাহলে সে দান যথার্থ হয় না, সে দানের ফলে বন্ধন এসে উপস্থিত হয়। এই জন্যেই বলছেন ব্রাহ্মণকে দান দাও। দান যদি দিতে হয় তাহলে ব্রাহ্মণকেই দিয়ে দেওয়া উচিত। ব্রাহ্মণ হচ্ছে দান গ্রহণের অধিকারী। সেই জন্যই বলে দিলেন যে ঘরে গিয়ে সমস্ত কিছু যা আছে তোমার সব ব্রাহ্মণকে দান করে দাও। এক বস্ত্র পরে তোমরা দুইজন ঘর থেকে বেরিয়ে আসো, অর্থাৎ গৃহ ত্যাগ করো। থাকবে কোথায়? নদী তীরে একখানি কুটির করিয়া তার আগে এক পিণ্ডি তুলসী লোপিয়া তুলসী পরিক্রমা করো, তুলসী সেবন নিরন্তর করো, কৃষ্ণ নাম সংকীর্তন। তোমার কাজ হচ্ছে এই নদী তীরে যাবে, গিয়ে দুজনে মিলে একটা কুটির মতন বানাবে এবং সেই কুটিরের সম্মুখে একটি তুলসী রোপণ করবে আর নিত্য তুলসীর সেবা করবে, তুলসীতে জল সেচন করবে, তুলসী পরিক্রমা করবে আর নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করবে, আর কোনো কাজ নেই। এবার তোমাদের ভোজন তো ভরণ পোষণ, আমি তোমায় বহু অন্ন পাঠাইব দিনে দিনে, সেই অন্ন নিয়েও যত খাও দুইজনে। তোমাদের যা কিছু খাবার দরকার, ভোজনের জন্য যা দরকার আমি পাঠাবো, কিন্তু হুঁশিয়ার, তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবা, তার চেয়ে বেশি না। আমি পাঠাবো, এত বেশি করেই পাঠালাম আর তোমরাও সেগুলো নিয়ে সঞ্চয় করতে শুরু করলে, নষ্ট করতে শুরু করলে, এমন কাজটি কখনো করবে না। যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে। তবে সেই 3 মৃগ নারদ সুস্থ কইল, সুস্থ হইয়া 3 মৃগ ধাইয়া পলাইল। নারদ ঋষি ইতিপূর্বে যে সমস্ত, অর্থাৎ 3 জন, একটা মৃগ, একটা শূকর, একটা শশব ছটফট ছটফট করছে, তাদের ব্যাধের সামনেই তিনি সুস্থ করে দিলেন। যেই সুস্থ করে দিলেন তারা সুস্থ হয়ে বনে পালিয়ে গেল। একটু কিছু তো চমৎকারিত্ব চাই, নইলে বিশ্বাস আসবে কি করে? নারদ ঋষির এই যে প্রভাব, ব্যাধের মনে হয়তো কিঞ্চিত বা সংশয় ছিল যে সত্যি সত্যি উনি কোথায় থাকবেন না থাকবেন, রোজ রোজ খাবার পাঠাবেন, সত্যি কি পাঠাবেন, একটু সংশয়ের আবার থাকাটা স্বাভাবিক, বা উনি সেটা দিতে পারবেন কি না। কিন্তু নারদ ঋষি যে যখনই এই 3 জন অর্থনীতিকে সুস্থ করে দিলেন, চলে গেল, নারদ ঋষি এই অলৌকিক শক্তি দেখে ব্যাধের চিত্তে পরিপূর্ণ ভরসা এসে গেল। দেখিয়া ব্যাধের মনে হইল চমৎকার, ঘরে গেলা ব্যাধ গুরুকে করি নমস্কার। নারদ ঋষির এই প্রভাব দেখে ব্যাধ নিশ্চিন্ত হলেন। নারদ ঋষিকে ধন্যবাদ প্রণাম, অর্থাৎ গুরুপদে বরণ করেছেন, কৃষ্ণ নাম উপদেশ পেয়েছেন। এবার গুরুদেবকে স্মরণ করে ঘরে চলে গেলেন।
নারদ ঋষি যথাস্থানে চলে গেলেন, ব্যাস ঘরে গেলেন। ঘরে গিয়ে এবার নারদ ঋষি যেরকম উপদেশ দিয়েছেন সেই উপদেশ অনুসারে ব্যাদের পরবর্তী যা কর্ম শ্রীমান মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।